জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের অংশগ্রহণে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজনে চলছে গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের বিশেষ এই অনুষ্ঠানে আয়োজন করেছে বিএনপি। আলোচনার প্রধান অতিথি হিসেবে গুলশানের বাসভবন ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এই অনুষ্ঠানে শহীদ পরিবার আর আহত নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ৬৩টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা রয়েছেন। সেই সঙ্গে বুদ্ধিজীবী, সিনিয়র সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। রাজধানী চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, জুলাই শহীদদের সম্মানে বিএনপির আয়োজনে অংশগ্রহণকারীরা কি বক্তব্য দিয়েছেন? জুলাই শহীদদের স্মরণে বিএনপির আজকের যে আয়োজিত অনুষ্ঠানটি সেটি 3:15 শুরু হয়েছে এবং গত জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকের আলোচনায়। তারা অনেকে বক্তব্য রেখেছেন। এছাড়া বিগত 17 বছরে বিএনপির যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং গুমের শিকার হয়েছেন তাদের স্বজনরা এখানে বক্তব্য রেখেছেন। তবে তাদের বক্তব্যের মূল যে বিষয়টি ছিল যে তারা যে নির্যাতনের শিকার হয়েছেন বা জুলাই আগস্টের যে অভ্যুত্থানের চেতনা সেটিকে তারা ধরে রেখে এই জাতীয় ঐক্যকে ধরে রেখে সামনের দিনে যে বাংলাদেশ বিনির্মাণের একটি প্রচেষ্টা চলছে তাদের কথা যেন সামনের দিনের যারা নেতৃত্ব আসবেন তারা যেন ভুলে না যায় সেই বিষয়টি তারা তাগিদ দিয়েছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির সাথে বিগত 16-17 বছরে যারা যুগপৎ আন্দোলনের শরিক হয়েছিলেন সেসব দলের নেতৃবৃন্দ এই মুহূর্তে বক্তব্য রাখছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই উনি লন্ডন থেকে এখানে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। তাদের বক্তব্যের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার বক্তব্য তারপরে উনি বক্তব্য রাখবেন। আর এই আজকের অনুষ্ঠানের যে মূল আকর্ষণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আজকের আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য এখানে রাখবেন। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে উনি এখানে একটি ভিডিও বার্তায় উনি বক্তব্য রাখবেন এমনটি জানানো হয়েছে। তবে তিনি কী ধরনের বক্তব্য রাখবেন সেই বিষয়টি আমরা এখনও পরিষ্কার হয়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত 13ই জুন লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয়েছিল। এরপরে আসলে তারেক রহমান কোনো কর্মসূচিতে এখন পর্যন্ত বক্তব্য রাখেনি। সেই দৃষ্টিকোণ থেকে তারেক রহমান উনি নির্বাচন নিয়ে তার দলের অবস্থান কি নতুন কোনো বক্তব্য দেন কিনা সেদিকে আসলে মানুষের আগ্রহ আছে। তো এই মুহূর্তে বক্তব্য রাখছেন অন্য দলের নেতৃবৃন্দ। বিএনপির কয়েকজন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, তারপর তারেক রহমান বক্তব্য রাখবেন এবং সর্বশেষ বেগম খালেদা জিয়ার বক্তব্যের মাধ্যমে এই আজকের অনুষ্ঠানটি শেষ হবে। সাউন্ড বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।